ইরান মার্কিন সমঝোতা নাকি নতুন সংঘাতের প্রস্তুতি? আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে ফোর্থ ডাইমেনশনে। আমি মোহাম্মদ শাহজালাল মনি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। সংবাদ আসছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বলা হচ্ছে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরবর্তী ৬০ দিনের মধ্যে যুদ্ধবিরতির এবং অন্যান্য শর্তাবলী নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই শান্তির সূচনা, নাকি এটি কেবলমাত্র আরেকটি কূটনৈতিক বিরতি যার আড়ালে নতুন ও আরো বড় সংঘাতের প্রস্তুতি চলছে? আমরা যদি সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকাই, তাহলে সন্দেহের যথেষ্ট কারণ খুঁজে পাই। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি অর্থাৎ JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এর বছরের পর বছর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, তখনই মার্কিন ইসরায়েল যৌথভাবে ইরানের উপর তাবড়তোড় হামলা চালায়। দেশটির সামরিক ও সরকারি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও তার পরিবারও বাদ যায়নি। এখন এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে যে পক্ষ আলোচনা টেবিলে বসে, সেই পক্ষেই যদি অতর্কিত হামলার মুখোমুখি হয়, তাহলে নতুন সমঝোতার স্থায়িত্ব কতটুকু? আরো একটি বিষয় আমরা বিবেচনা করতে হবে। যদি সত্যি শান্তি প্রতিষ্ঠা উদ্দেশ্য হতো, তাহলে কি আমরা একই সময়ে গাজা ও লেবাননে চলমান সামরিক অভিযান এবং প্রাণহানি দেখতে পেতাম? গাজায় যুদ্ধ বন্ধ হয়নি, লেবাননের আকাশে এখনো উত্তেজনা, ইসরায়েলি সামরিক বিমানের তর্জন গর্জন। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরো গভীর হচ্ছে। এটি কি কেবল আঞ্চলিক স্বাভাবিকীকরণ, নাকি বৃহত্তর কৌশল পুনর্বিন্যাস? আমার আশঙ্কা হলো, মধ্যপ্রাচ্যে আমরা হয়তো যুদ্ধের সমাপ্তি নয়, বরং যুদ্ধের চরিত্রের পরিবর্তন দেখতে যাচ্ছি। কারণ ইতিহাস আমাদেরকে শেখায়, যখন কোনো পরাশক্তি তার কৌশলগত অবস্থান দুর্বল হতে দেখে, তখন সে প্রায়ই নতুন উপায়ে নিজের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে। সাম্প্রতিক সংঘাতগুলোতে যুক্তরাষ্ট্রের মর্যাদা, প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত বিশ্বাসযোগ্যতা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। যদি ওয়াশিংটন মনে করে যে তার আধিপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেই ক্ষতি পুনরুদ্ধারের জন্য তার বৃহত্তর সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। এমন পরিস্থিতিতে আমাদেরকে বুঝতে হবে, MOU মানেই শান্তি নয়। MOU হলো একটি রাজনৈতিক সংকেত, একটি সম্ভাবনার দরজা। কিন্তু সেই দরজার ওপারে কি আছে? শান্তি নাকি আরো বড় সংঘাত? সেটা এখন সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন চলুন এ বিষয় নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক প্রফেসর জিয়ানের যে মূল্যায়ন তুলে ধরেছেন, তার আলোকে বিষয়টি আরো গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রফেসর জিয়াং
ইরান মার্কিন আলোচনা কোন দিকে যাচ্ছে? তার মতে মধ্যপ্রাচ্য হয়তো সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মোড়ে এসে দাঁড়িয়েছে। মাসের পর মাস সামরিক সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি বাজারের ধাক্কা এবং বৃহত্তর যুদ্ধের আশঙ্কার পর এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে যাচ্ছে। তার বিশ্লেষণ বিশেষ গুরুত্ব পায় হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিবহন, তেল ও তরলীকরণ প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই জলপথ অতিক্রম করে। ফলে এই অঞ্চলের যেকোনো অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করে। প্রফেসর জিয়ান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের ফলে ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং ইরানের রাষ্ট্র ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো কার্যকর অবস্থায় রয়েছে, যা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের তাদের পূর্বধারণা পুনর্বিন্যাস করতে বাধ্য করছে। তিনি আরো বলেন, সম্ভাব্য আলোচনায় শুধু যুদ্ধবিরতি নয়, বরং ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলীকরণ, আর্থিক ব্যবস্থার প্রবেশাধিকার, সামুদ্রিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনার সম্ভাবনা রয়েছে। তার মতে সবচেয়ে বড় প্রশ্ন হলো যেকোনো চুক্তি বাস্তবায়ন, কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা যায় শুধুমাত্র চুক্তি স্বাক্ষর করাই যথেষ্ট নয়। পর্যবেক্ষণ ব্যবস্থা, বাস্তবায়নের কর্মসূচি এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো সমঝোতাই দীর্ঘস্থায়ী হয় না। প্রফেসর জিয়ান আরো সতর্ক করেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল তেলের দামের বিষয় নয়, এটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, শিল্প উৎপাদন, খাদ্য নিরাপত্তা, সেমিকন্ডাক্টর শিল্প, পরিবহন ব্যবস্থা, বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তরের সঙ্গে জড়িত। ফলে ইরান মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কেবল দুই দেশের বিষয় নয়, এর প্রভাব পড়বে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে। বন্ধুরা, আমার পর্যবেক্ষণ হলো বর্তমান পরিস্থিতিকে শান্তিতে বলে ঘোষণা করার সময় এখনো আসেনি। আমরা হয়তো যুদ্ধের শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা দেখতে যাচ্ছি। এমনও স্বাক্ষরিত হতে পারে। ৬০ দিনের আলোচনা সফল হবে, আপনি কি মনে করেন? কিন্তু যদি ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্যের প্রতিযোগিতা এবং নিরাপত্তার সংকটের কারণগুলি অমীমাংসিত থেকে যায়, তাহলে এই সমঝোতা হয়তো কেবল পরবর্তী সংঘাতের প্রস্তুতি রূপে পরিণত হবে। এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি সত্যি শান্তির দিকে এগোচ্ছে, নাকি বিশ্ব আরেকটি বৃহত্তর সংঘাতের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ফোর্থ ডাইমেনশন। আমি শাহজালাল মনি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।